আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে যখন দুনিয়াতে পাঠালাম, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বে তোমার উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যেই সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলা না। তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার নাম নির্ধারণ করা হয় নাই। তোমাকে মানুষ কি নামে ডাকবে, তুমি কোন কালারের হবে, লম্বা হবে না বেটে হবে, তুমি দুনিয়াতে আসবে কি আসবে না এই নিশ্চয়তাও ছিল না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়াতে আমি তোমাকে 60-70 বছর হায়াত দিয়েছি, 80-90 বছর হায়াত দিয়েছি। 60-70-80-90 বছর হায়াতের আগে চিন্তা করো তুমি কোথায় ছিলা। আজকে দুনিয়াতে আসার পর মাতাব্বরি তোমার নাম হয়েছে, তুমি নেতৃত্ব পেয়েছ, তুমি চেয়ার পেয়েছ, কি পেয়েছেন কি পান নাই। দুনিয়াতে আসার পর তোমার সুন্দর একটা নাম রাখা হয়েছে, মানুষ এখন তোমাকে নাম ধরে রাখে, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার। অথচ এর আগের কথা চিন্তা করো, তুমি যখন দুনিয়াতে আসছিলা এর আগেই তো মানুষ তোমাকে চিনতো না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পূর্বে তুমি কিছুই ছিলে না, তোমার উপর দিয়ে কঠিন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি রব্বুল আলামিন তোমাকে নুতফা নামক পানি দিয়ে সৃষ্টি করলাম, এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম। শুধু তাই নয়, তোমার পিতা মাতা যখন মিলিত হয়েছে, তোমার পিতা মাতা থেকে শুক্রবিন্দু নিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। বিজ্ঞান বলে, বর্তমান সায়েন্সের অ্যানালাইজ বলে, কোন পিতা এবং মাতা যখন একবার সহবাস করার কারণে যেই পরিমাণ বীর্য নিগৃহীত হয়, প্রায় 40 কোটি মানুষ তৈরি হওয়ার মতো বীর্য নির্গত হয়। সুবহানাল্লাহ বলেন। যুক্তি বলে, যদি আল্লাহ হুকুম করতেন তাহলে একজন মায়ের গর্ভে 40 কোটি সন্তান জন্ম নিত। আল্লাহু আকবার। কিন্তু মায়ের রেহেমের মধ্যে 40 কোটি শুক্রবিন্দু পৌঁছে না। তারা যাতায়াতের পথে প্রায় মারামারি করে তাদের মধ্যে 300 থেকে 500 শুক্রবিন্দু, সন্তান হওয়ার মতো শুক্রবিন্দু প্রবেশ করে। এই 300 থেকে 500 শুক্রবিন্দু থেকেও আল্লাহ সবাইকে নেন না। এবার 300 থেকে 500 শুক্রবিন্দুর মধ্যে ঝগড়া শুরু হয়, মারামারি শুরু হয়ে যায়। ও মানুষ শোনো শোনো, আজকে যা আপনি আমি দুনিয়াতে ওই 300 এবং 500 শুক্রবিন্দুর মধ্য থেকে একটা শুক্রবিন্দু মারামারি করে জিতে গিয়েছে, তিনি হলেন আপনি আর আমি। আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে নুতফা দ্বারা সৃষ্টি করলাম, এক ফোঁটা নাফাক পানি দ্বারা সৃষ্টি করেছি। তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, দুনিয়াতে তোমার অবস্থান মাত্র এক ফোঁটা নাপাক পানি। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, বুঝলাম আমাদেরকে নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, ও আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াতে আমি যত মানুষ সৃষ্টি করেছি, কোন মানুষকে অহেতুক উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করি নাই। এবার আমরা আল্লাহকে বললাম, ও আল্লাহ, যদি কোনো মানুষকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি না করেন তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আর জোরে বলেন, কার ইবাদতের জন্য? এই জন্য আমরা সর্ব অবস্থায় ইবাদত করব কার? চিল্লা বলতে হবে, ইবাদত করব কার? নারে তাকবীর।
আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাবা আমার বান্দা শোনো, শুধু তাই নয়, আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দা সৃষ্টি করে এবার দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আছে তো? আল্লাহ বললেন আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম জানো? সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমল করে করে কে বেশি উত্তম হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য উত্তম আমল করা দরকার আছে না নাই? আর জোরে বলেন, খাঁটি আমল করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কবি বলেন আমল করলেই চলবে না, আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত লাগবে। 1 নম্বর শর্ত হলো আল ইখলাস। আমরা যেই আমল করব একনিষ্ঠতার সাথে কার জন্য করব? আমার সকল আমল কার জন্য হবে? আর জোরে বলেন, আমার কুরবানি কার জন্য হবে? আমার নামাজ কার জন্য হবে? এই জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে গিয়েছেন, আল্লাহ এবং বিশ্বনবী খুব কাছাকাছি কথা বললেন। বিশ্বনবী আল্লাহকে খুশি করার জন্য বললেন, ও আল্লাহ, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার চোখ দ্বারা যত ইবাদত হয় সকল কিছু আমি আপনার জন্য কুরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত, রহমত বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মুহাম্মদের কথা এত পছন্দ করলেন, আমাদের জন্য নামাজের মধ্যে আত-তাহিয়াতু পড়া ওয়াজিব করে দিলেন। কি করে দিলেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই উত্তম আমল করে কে কে আসতে পারো। এই জন্য আমরা উত্তম আমল করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। শুধু আমল করলেই চলবে না, আমল কবুল হওয়ার জন্য শর্ত লাগবে কয়টা? কথা বলেন, মনোযোগ আসেনি আপনাদের? আমল কবুল হওয়ার জন্য শর্ত লাগবে কয়টা? আওয়াজ হয় না, আরো জোরে, শর্ত লাগবে কয়টা? 1 নম্বর শর্ত হলো, আমি যতটুকুই আমল করব আমার আমল শুধুমাত্র একনিষ্ঠ আল্লাহর জন্য হবে। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমল করব কার জন্য? আর জোরে বলেন, আমল করব কার জন্য? 2 নম্বর শর্ত হলো ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমল করলেই চলবে না, আমলটা আমাকে সন্তুষ্টি করার জন্য হতে হবে। 2 নম্বর, আমি তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই মুহাম্মদকে আমি যেভাবে আমল শিক্ষা দিয়েছি, ওই মুহাম্মদের দেখানো পথে আমল করা রাখবে। এই জন্য সল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ আদায় করি ঠিক তোমরা ওইভাবে নামাজ আদায় করো। আমি যদি আমার পীর সাহেবের মতো নামাজ আদায় করে হবে? আমার তরিকা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।